আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, কেননা বেসিক্যালি মধুমিতা যে এখানে বাজাচ্ছে ওর সঙ্গে কিন্তু যে অ্যাক্সেসরিজ গুলো অ্যাকচুয়ালি থাকে, পাওয়ার সাপ্লাই, তার সঙ্গে যে অ্যাম্পলিফায়ার যেগুলো থাকে, তো অবভিয়াসলি এখানে কিছু নেই, ও শুধু নেকেড স্যাক্সোফোনটা বাজাচ্ছে। এবং তার সঙ্গেও যেহেতু আমাদের অভিজ্ঞতাটা কম, আমরা একটা বুম বক্স নিয়ে আসতে ভুলে গেছি, অর্থাৎ যেটা ব্লুটুথে যে ট্র্যাকটা চলে সেটা যে বুম বক্সে বাজাই। যেহেতু আমি স্যাক্সোফোন বাজাই আনি, আমারও মাথা ওটা আসেনি, আর মধুমিতা আজকে একটু তাড়াহুড়োতে বেরিয়েছিল, তো দুজন ওটা ভুলে গেছি, সেই জন্য আমাদের নর্মাল ট্র্যাকে চলছে। মোবাইলের ট্র্যাকে তো অবভিয়াসলি তো আওয়াজটা কম আছে, ও কষ্ট করে বাজাচ্ছে। তো এটা কিন্তু একটু কাইন্ডলি খেয়াল রাখবেন যে এই যে আওয়াজটা পাচ্ছেন এটা কিন্তু একদম স্যাক্সোফোনের যে নিজস্ব আওয়াজ সেটা পাচ্ছি, মানে আমরা পাচ্ছি। এটা কিন্তু অ্যাম্পলিফাইড যে আওয়াজটা উইথ ইকো সে আওয়াজ নয়। আচ্ছা মধুমিতা, আমি বলছি যে তুমি দেখেছো সামনে এসো, হুম হুম। তুমি দেখেছো যে তোমার কোন গানটা এখন আচ্ছা তুমি স্যাক্সোফোন কতদিন ধরে বাজাচ্ছো? বাজাচ্ছি তো, স্যাক্সোফোনটা নিয়েছি তো আমি 6 মাস হলো, কিন্তু হুম, আমি 3 মাস হলো প্রোগ্রাম করছি। 3 মাস হলো জাস্ট তুমি প্রোগ্রাম হুম। করছো? আমি কিন্তু বলছি এটা তুমি যথেষ্ট ভালো বাজিয়েছো। কেন আমি বলছি, কনসিডারিং যে তুমি ট্র্যাকটা প্রায় শুনতেই পাচ্ছ আর না, না, ওটাই কোনো অসুবিধা অ্যাক্সেসরিজ হচ্ছে। নেই, হ্যাঁ। কিছু নেই, রোডের মধ্যে দাঁড়িয়ে আমরা করছি একটা অচেনা জায়গাতে, মানে রিয়েলি তুমি ভালো বাজিয়েছো। কারণ কোনো জায়গায় আমি দেখলাম না যে তোমার যেটা সবসময় নর্মাল প্রবলেম হয় যে একটু বেসুরে হয়ে যায় মাঝে মাঝে, সেটা কিন্তু একটা জায়গা তো হতে দেখলাম না, কনসিডারিং যে ট্র্যাকটা প্রায় তুমি শুনতেই পাচ্ছ। ও না, ওটা শুনতেই পাচ্ছি না, এটা ওটা কিন্তু কান পর্যন্ত প্রচন্ড আসছে। ভালো। আচ্ছা বলছি যে তুমি স্যাক্সোফোনটা শিখেছো কার কাছে? শিখছি আমি সুমনদার কাছে। আচ্ছা, বটজোড়া সুমনদা। আসানসোলে? না, বটজোড়া সুমনদা। হ্যাঁ, বটজোড়া বড়জোড়ার উনি, সুমন। তাই নট আসানসোল, সরি, হুম বাঁকুড়া। হুম হুম বাঁকুড়ার উনি। হুম আচ্ছা আচ্ছা। তো তুমি খুব তাড়াতাড়ি আরম্ভ করে দিয়েছো না? হুম হুম হুম। তুমি এটা গান থেকে আমার স্যাক্সোফোনে এলে কেন? তুমি তো গানের প্রোগ্রাম ভালো রকম পাচ্ছিলে, স্যাক্সোফোনে এলে কেন? না, স্যাক্সোফোনে এসছি বলতে আমি মানে এর আগের বারও বলেছিলাম যে আমার একটা শখ ছিল, হুম কিন্তু নিজে কিনে বাজাবো এটা আমার কোনোদিনই মাথায় আসেনি। হুম যাই হুম। হোক, আমাকে আশেপাশে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা হ্যাঁ। আমাকে ফোর্স করেছে যে না, কেন, এতে ভালো হবে। হুম। তার জন্য আমার এটা নেওয়া আসে, এটা আমার ইচ্ছা না, এটা মানে অন্য কারোর ইচ্ছায় আমি এটা নিয়েছি আর কি, তার জোর জবরদস্তিতেই। হুম। সেখান থেকে আমি যাই হোক এখন প্রোগ্রাম করছি। এখন নিজের খুব ভালোবাসা এসে গেছে এটার প্রতি যেহেতু আমি তা প্রোগ্রাম তোমার কাছে করছি। কি এখন গানের থেকে এখন এইটা বেশি একদম ইম্পর্টেন্স পেয়ে একদম। গেছে, হ্যাঁ ইম্পর্টেন্স হ্যাঁ পেয়ে হ্যাঁ, গেছে? গানের থেকে বেশি ইম্পর্টেন্স এখন এটাই পাচ্ছে এখন। মানে যে তোমার মেয়ে হলো, যে ছেলেটা একদিন তোমার চোখের মনি ছিল, এখন মেয়েটার দিকে নজর বেশি চলে গেল। সেটা নয়, ওটা তো অবভিয়াসলি এটা থাকবে। ঝকমকে বলে? হ্যাঁ, ওটা অবভিয়াসলি থাকবে, মানে কিন্তু এটা এটা সোনার সোনার মতন দেখতে মনে হয়। সেটাই, এটা হয়তো আমাকে অনেকটা দিচ্ছে বলে। আচ্ছা স্যাক্সোফোন মোটামুটি তোমার দাম কিরম পড়বে? সামনে না, এসো আমি না, আমি এখানটা এসো। খুব বেশি দামি কিনিনি এখন, হুম। আমার এটা 45 পড়েছে। এরপরে 45 মানে খুব বেশি দামি না, এরপর যত তুমি হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম প্রোগ্রাম করবে করবো তো তুমি হ্যাঁ, আরো ভালো আরো ভালো। কিনবে। আচ্ছা এরপরে গানটা তুমি কোনটা শোনাবে, জমাটিয়া কিছু? জম্মাটিয়া কিছু বলতে আমি চিরদিনই তুমি যে আমারটা। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী, সঙ্গী আমরা মোর সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই।
মন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। লাভলি। থ্যাংক আর ইউ। থ্যাংক ইউ মধুমিতা, যে তুমি আমাকে তোমার সাথে গলা মিলাতে। একদম একদম। আচ্ছা, এবার আমরা নেক্সট গানে চলে যাব। যে গানটা মধুমিতা বাজাবে, আমরা ট্র্যাক নিচ্ছি না, কারণ ট্র্যাকে অসুবিধা হচ্ছে। আমি মধুমিতাকে বললাম যে ইন এনি কেস এত সুন্দর বাজাচ্ছে, উইদাউট ট্র্যাকেই আমরা করব। তা এরপর মধুমিতা করবে হচ্ছে এক আজনবী হাসিনা, যেটা প্রোগ্রামে যথেষ্ট চলে। মধুমিতা। আমি আর মধুমিতা দুজনেই জানি যে মাঝে মাঝে ছোটখাটো ভুল ত্রুটি হচ্ছে, আর এটা হওয়াটা স্বাভাবিক, কারণ মধুমিতার কাছে কিন্তু কোনো ট্র্যাক সাপোর্ট নেই। আর আমরা যে করছি, আমার কথা ছেড়ে দিন, আমার কথা ছেড়ে দাও তোমরা, কারণ আমি তো জাস্ট দাঁড়িয়ে আছি। মধুমিতা কিন্তু পুরো রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে করছে। ইট ইজ নট। এটা মজার কথা হচ্ছে, আমি যখন এখানে এসেছিলাম হঠাৎ আমার লাস্ট পয়েন্টটা মনে পড়েছে, মধুমিতাকে ফোনে বললাম যে মধুমিতা সানস্ক্রিন নিয়ে নেবে, কারণ পুরো রোদের মধ্যে আমরা করবো। কিন্তু মাখার অবকাশ তো হয়নি। বুঝে গেছি। মাখার অবকাশটা সানস্ক্রিন হয়নি। সানস্ক্রিন আমরা নিয়ে এসেছি, কিন্তু রোদও আছে, কিন্তু সানের এসের কথাটা আর আমাদের মনে পড়ছে না। তো হ্যাঁ, এটা প্লিজ কনসিডার করবেন যে এখানে কিন্তু কোনো ট্র্যাক সাপোর্ট নেই, মাঝে মাঝে একটু আদার্থ একটু ভুল ত্রুটি হতে পারে, কাইন্ডলি কনসিডার করবেন। এবার আমরা পরের গানে চলে যাবো। বন্ধু, তার পরের গানটা ও হাংসিলিটা করি। ও হানসিনী। হুম।
আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, এটা করতে করতে অ্যাকচুয়ালি পডকাস্ট গুলো করি, গানের যেগুলো করি, তো অবভিয়াসলি সেগুলো খালি গলায় হয়, তাই কেউই ট্র্যাকের সঙ্গে করেন না। আমি যাদেরকে বলি রিকোয়েস্ট করি গান করার জন্য, তার প্রত্যেকেই গানের গলা খুব ভালো, সেরকম ভাবে আমি বলি। সেটা মানে যাদের আমার মনে হয় তাদেরকে আমি বলি। কিন্তু আজকে আমি এটা করতে গিয়ে রিয়েলাইজ করলাম যে এই প্রথমবার কোনো পডকাস্ট করছি, বা শায়দ এরকম খুব কমই হয় যেখানে কিন্তু খালি গলাতে স্যাক্সোফোন হচ্ছে, অর্থাৎ কোনো অ্যাক্সেসরিজ অ্যাবসলিউটলি নেই। মানে খালি গলা মানুষ গান গালে যেরকম হয় সেরকম কিন্তু সেরকম ভাবে স্যাক্সোফোনটা হচ্ছে। তো মধুমিতা, এটার জন্য অনেক থ্যাঙ্কস যে তুমি যে রাজি হলে, এটার জন্য অনেক। সেটা ওই জন্য দমটা খেয়েছে। এবার মিউজিক পার্টটা চললে কি ওই জায়গাটা আমাদের সবুজ আলোটা জ্বলছে, এবার দেখে না। জ্বলছে না? জ্বলছে জ্বলছে জ্বলছে, হ্যাঁ বলো দমটা কি হয়। এবার কি হচ্ছে, একভাবে বাজাচ্ছি তো দমটার সমস্যা হচ্ছে। মিউজিক পার্টটা থাকলে কি ওই জায়গাটা আমরা একটু দম ওই জায়গাটা একটু গ্যাপ গ্যাপ পাওয়া যায়। এবারে এটা একবারে একদম অন্তরা, ফার্স্ট অন্তরা, সেকেন্ড অন্তরা, প্রথমে মুখড়াটা একদম একবারে করতে হচ্ছে না, ওই জন্য আমরা একটু দম নেওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস কিনি। হ্যাঁ চলো, কোল্ড ড্রিঙ্ক তো সঙ্গে আছে। গানটার জন্য, এই গানটার জন্য আমরা দুজনে একটু আমির খানের জুই চলা হয়ে যাচ্ছি। আমরা সেই পুরোনো দিনে ফিরে যাচ্ছি যখন আমাদের সময় ছিল। মেরে হামসফরটা মধুমিতা করবে, তো আমাকে সুযোগ দিল যে তুমি মাঝে মাঝে একটু ফিল আপ করে দাও। তা আমি অ্যাকচুয়ালি স্টার্ট করছি, তারপর টেক ওভার করে নেবে। হ্যাঁ মেরে हमसफर एक जरा इंतजार, सुन सदाएं दे रही है मंजूर प्यार की। अब है जुदाई का मौसम, दो पल का मेहमान, कैसे न जाएगा अंधेरा, क्यों न थमेगी तूफान। यार ने जहाँ पे रखा है झूम के कदम एक बार, वहीं से खुला है कोई रास्ता, वहीं से गिरी है दीवार। বলো পরের গান কি শুনবো তোমার কাছ থেকে? পরের গান পেলা পেলা প্যার। ওয়াও, করো।
থ্যাংক ইউ। এই গানটা শক্ত ছিল, এই গানটা তো সহজ গান না, কারণ এটা কমনলি অতটা বাজে না। তো তুমি যেটা ট্রাই করেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। দেখো এটা কমন গান হয়ে যাক, যেটা প্রচন্ড চলে স্টেজে। याद आ रहा है। ইয়াদ আ রহা হ্যায়, একদম। আজকে পডকাস্টটা এখানে শেষ করবো, কারণ স্যাক্সোফোন বাজাতে প্রচন্ড দম দম লাগে। কিন্তু তার আগে, আমি শেষ করার আগে আমি একটা কথা অবশ্যই বলতে চাই। মধুমিতার কাছে আজকে আমি সত্যি কৃতজ্ঞ। এইরকম ভাবে কাঁধে পুরো স্যাক্সোফোনের যন্ত্রগুলো কাঁধে নিয়ে এসে আমার সাথে এই ভর দুপুর বেলায়, কোনো কিছু ইলেকট্রিক্যাল কানেকশন নেই, কোনো অ্যাক্সেসরিজ নেই, শুধুমাত্র আমার কথাতে, আমার রিকোয়েস্টের জন্য, আমার ব্লগের জন্য, যেভাবে ও, না কোনো সেরকম ভালো বসার জায়গা আছে, এমন নয় যে একটা ভালো বসার প্লাস সোফা আছে, বেসিক্যালি আমরা দাঁড়িয়ে করছি, সেই জায়গাতে ও যে সময় ব্লগটার জন্য এটা করলো, এবং প্রায় 1 ঘন্টা হলো বাজিয়ে যাচ্ছে, এবং আপনারা বারবার বলছি স্যাক্সোফোন বাজাতে প্রচুর দম লাগে। এটার জন্য আমার সত্যি মানে কি বলবো, আমি কৃতজ্ঞ বলবো, থ্যাংক ইউ বলবো, সবটাই আমার কম পড়ে যাবে। একটুটা দিই ভালো হবে। নামলে তোমাকে আমাদেরকে তাকাও। অনেক অনেক Thank you ধন্যবাদ। আবার। আরে আমি এদিকে আছি, ক্যামেরা ওদিকে। তোমাকেও অনেক ধন্যবাদ। চশমাটা খুলে দাও। আচ্ছা, ধন্যবাদটা ঠিক আছে তো, প্রোগ্রাম সেখানে বন্ধ করো তাহলে। এটা দাও, আবার একদম ধন্যবাদ ধন্যবাদ। মনে থাকবে। প্রথম তুমি আমাকে মিডিয়াতে দেখালে, একদম মিডিয়াতে তো না, না, সেলিব্রিটি হিসাবে মিডিয়াতে তো তোমাকে দেখছে, কারণ আমাকে ফেসবুকে। এবার সেলিব্রিটি ব্যাপারটা তুমি আমাকে প্রথম প্রচার করলে যে আমি নাকি সেলিব্রিটি, এটা আমার অ্যাকচুয়ালি তো সেলিব্রিটি। আমি আমার নিজেরও কখনো মনে হয়নি যে আমি দুর্গাপুর সেলিব্রিটি। হচ্ছে আমার শহর। দুর্গাপুরে যে এখানে দুর্গাপুরে যে প্রতিদিন প্রফেশনাল প্রোগ্রাম করে, তো আমি বিশাল বড় সেলিব্রিটি বলছি না, কিন্তু সে তো সেলিব্রিটি, ছোটখাটো হলেও সেলিব্রিটি। অবভিয়াসলি সি ইজ আ সেলিব্রিটি ইন মাই লাইফ। তুমি বলার পরে মানুষ টাকা দিয়ে কিন্তু তার গানটা শোনে। বলার পরে আমি রিয়েলাইজ করেছি যে আমি সেলিব্রিটি, জন্য বাড়িতে একটু ভাও বেড়ে গেছে। না, তুমি দেখলে না যে তোমার পডকাস্টে যখন ভিউজটা হলো, অ্যাকচুয়ালি ওর পডকাস্টটা পর সুমন যখন আমার সঙ্গে পডকাস্ট করেছিল, তখন লোকে অল্প একটু নোটিস করতে আরম্ভ করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওর পডকাস্টটার পর আমার ডিউটিতে যেন আমার কলিগ, তাও এসে আমাকে বলতে আরম্ভ করলো, সেটা ওর সঙ্গে করার পর। হলো হ্যাঁ, এবার বন্ধ করা যায়। এবার বন্ধ করা যায়।